সিম কার্ড মেমোরি ফুল এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা মাঝে মধ্যে আপনাদের নোটিফিকেশন বারে এরকম একটি পপআপ দেখতে পান। যেখানে বলা থাকে সিম কার্ড স্টোরেজ ইজ ফুল। অর্থাৎ এরকম নোটিফিকেশন যদি আপনার মোবাইলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সিম কার্ডের স্টোরেজ ফুল হয়ে গেছে। এক্ষেত্রে আপনি নতুন করে আর এসএমএস পাবেন না। বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার যদি সিম কার্ডের মেমোরি স্টোরেজ ফুল হয়ে থাকে তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনীয় সময় আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য এখান থেকে আপনার মোবাইলে সর্বপ্রথম সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশন পাবেন, অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশনটি থাকতে পারে। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস। আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে মেসেঞ্জিং যে অ্যাপস আছে সেই অ্যাপটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। আমি এখান থেকে মেসেঞ্জিং অ্যাপটা খুঁজে বের করতেছি। আপনার মেসেজ অ্যাপটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে মেসেজ অ্যাপে আপনারা এখান থেকে ক্লিক করবেন। এই মেসেজ অ্যাপে এখান থেকে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা প্রথমে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এরকম অপশানগুলো সবগুলো দেখতে পাবেন। এখন আপনাদের যদি কাজ করতে হবে, আপনার মোবাইলের সেটিংস আলাদা হয়ে থাকে। আপনি যদি ওইভাবে না আসতে পারেন তাহলে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে মেসেজ যে অপশানটি আছে, আপনারা এই মেসেজ অপশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে আপনি এখানে অ্যাপ ইনফো নামের একটি অপশান পেয়ে যাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এখান থেকে এই অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করলে এখানে আবার আমি যে আগের যে অপশানগুলো দেখে দিয়েছিলাম সেই অপশানগুলোতে চলে আসবেন। এখন আপনি ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনি ফুল স্টপ নামের একটা অপশান পাবেন। এই ফুল স্টপে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটা অপশান পাবেন। আপনি এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড এই ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে আপনি নিচে দেখতে পাবেন ক্যাশ মেমোরি। আর উপরে এই ক্যাশ ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ। আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটি কথা, আপনারা ভুলেও এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করবেন না, কারণ ক্লিয়ার স্টোরেজ করলে আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মেসেজ কিন্তু ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই আপনারা ক্লিয়ার স্টোরেজটি করবেন না। তারপরে এখানে এগুলো কাজ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আপনাদের মেসেজ আছে এই মেসেজ অ্যাপটি ওপেন করবেন। মেসেজ ওপেন করার পর এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় মেসেজ আছে সেগুলো আপনারা একটা করে আপনারা ডিলিট করতে পারেন, বা একবারে মার্ক করে নিয়ে আপনারা ডিলিট করে দিবেন। যেগুলো অপ্রয়োজনীয় মেসেজ আপনার আছে সেগুলো সবগুলো টিক মার্ক করা হয়ে গেলে উপরে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন। এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে এই মেসেজগুলো, অপ্রয়োজনীয় মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। আর আরেকটি কথা মনোযোগ সহকারে শুনে রাখেন, এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। তাই আমি যে সেটিংসগুলো আপনাকে দেখিয়ে দিলাম, এই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে বারবার করতে হবে। তাই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, প্রয়োজনের কাজে লাগবে। ধন্যবাদ।